হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি শারিকা সুলতানা মিম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ফুল ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। দিনের প্রথম আমার মনটা ভালো থাকলেও শেষের দিকে একদম মনটা খারাপ হয়ে যায়, কারণ বেশি আশা করে ফেলেছি। এই জন্যই বলে বেশি আশা করতে নেই। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন র্যাকেট খেলতে চলে এসেছি। র্যাকেট তো আমার একটা পছন্দের খেলা। তারপরে এই যে এখানে সবাই খেলছিল, আমি বসে বসে দেখছি। রাতের বেলা বাড়ির সব ছেলেরা এখানে ব্যাডমিন্টন খেলে আর দিনের বেলা মেয়েরাই খেলে, তো আমরাও খেলছিলাম। কিছুক্ষণ পরে দেখি সাপ নিয়ে এসেছে, সাপের খেলা দেখাচ্ছে এখানে। যাই হোক, এটা ছিল বিকেলের দিকে। ভাইয়াকে সকালে ধরেছি আমাদের যাতে ঘুরতে নিয়ে যায়, তো ভাইয়াও রাজি হয়েছে। তো আমরা তো রেডি হয়ে গিয়েছি, এখন রওনা দিব। আমি তো অনেক এক্সাইটেড, তাও আবার বাইক দিয়ে ঘুরতে যাব। অনেক আনন্দ লাগছিল আর সবাই তো অনেক খুশি, কিন্তু এই খুশিটা আর বেশিক্ষণ সবার মধ্যে রইলো না, তো একটু পরেই তোমরা দেখতে পারবা। যাই হোক, দুইটা বাইক ছিল, একটা বাইকে আমি আর আমার ভাইয়া ছিল, আরেকটাতে বিআই, তারপর আমার চাচাতো ভাই বোনের ছেলে ওরা ছিল। তো আমরা রওনা দিয়ে দিলাম। ময়মনসিংহ ধারাবাজারের সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, সুন্দর জায়গা আছে, পাহাড় আছে। তো এখানে আসলে কোনো না কোনো কারণে যাওয়া হতো না, তো তাই আজকে সবাই মিলে ভাইয়াকে ধরলাম, ভাইয়া যাতে ঘুরতে নিয়ে যায়। তো ভাইয়া রাজি, আমরা রওনা দিয়ে দিলাম। সবাই তো অনেক এনজয় করছিলাম, এদিকে আমার মন তো একদম ফুরফুরা। বাইক দিয়ে ঘুরতে যাচ্ছি ভাইয়ার সাথে। বাইক দিয়ে ঘুরতে গেলে যতটা বেশি খুশি লাগে তার থেকে বেশি ভয় লাগে। যাই হোক, আল্লাহর ভরসা। যাক, আমাদের সবার আনন্দটা এই পর্যন্তই ছিল, কারণ আমার বিআই যেই বাইকটা চালাচ্ছিল এটার পিছনের চাকাটা পাংচার হয়ে গিয়েছে, তো আমাদের এখানে রেখে ওরা ঠিক করতে গিয়েছে গ্যারেজে। তো এখানে সময় কাটানোর জন্য আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল আর শিখিয়ে দিচ্ছিল, আপু এভাবে হাঁটবেন তাহলে আরো সুন্দর লাগবে। তো আমরা অনেক মজা করছিলাম, বসে বসে চিপস খাচ্ছি। তো ওরা আর গাড়ি নিয়ে আসলে আমরা আবার রওনা দিয়ে দিব, কিন্তু ওদের আসার কোনো নামই নিচ্ছে না। শেষ পর্যন্ত আমাকে রেখে আমার ভাই, তারপর আমার বোনের ছেলে, ওরাও চলে গিয়েছে গ্যারেজে যেখানে গাড়ি ঠিক করছিল। তোমার মতন এভাবে উঠতে হচ্ছে আমার কাছে, এভাবে যাই উঠছে, আমি তো তারে ছাড়ছি না, ঠিক আছে? এমনি তোমার মতন যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই, গেলাম। আচ্ছা। এখানে উনি আমাকে এত কথা কেন বলছে এখন বলি আপনাদেরকে। আমি যখন সবাই চলে এসেছে বাইকের কাছে, ওদিকে আমি তো একা ছিলাম, তো একা বসেছিলাম। উনি অনেকক্ষণ ধরে দেখেছে আমি একা বসে আছি, তারপর আমাকে ঘরে গিয়ে বসতে বলেছে। তো আমি তো প্রথম ভয় পেয়ে গিয়েছি, একা যাব কি না কি হয়। তো উনি বারবার রিকোয়েস্ট করছিল। ওনার আবার মেয়ে ছিল না, আমাকে দেখে নাকি মেয়ের মতো লেগেছে বা আমাকে দেখে অনেক ভালো লেগেছে, এটা বারবার বলছিল। তারপর ঘরে নিয়ে জিজ্ঞাসা করছিল কি খাবো আমি। তারপর আমার ফোন নাম্বারও রেখেছে আর বলেছে ওনার দরজা আমার জন্য সবসময় খোলে, এখানে আসলে যাতে আমি ওনাদের বাসায় যাই। যাক, আমার কাছে অনেক ভালো লেগেছে। এদিকে তো আমি বকবক করছিলাম, কারণ একজন ছিল আমার ভাই, আরেকজন ছিল আমার বোনের ছেলে। তো ওকে আমি আব্বা বলেই ডাকি, যে আব্বা এটা করে দাও। তো এখানে আমি বারবার ভুল করছিলাম, ভাইকে আব্বা ডাকছে আবার আব্বাকে ভাই ডাকছি। এই বিষয়টা নিয়ে ওরা দুইজন আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। যাক, কথা বলতে বলতে আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ যে জায়গায় ঠিক করতে নিয়ে গিয়েছিল ওরা বারবার ট্রাই করার পরেও পারছিল না। তো ভাই আবার এই জায়গাটা নিয়ে বাস স্ট্যান্ডে গিয়েছে। তো ওইখানে ঠিক করতে করতে প্রায় 3 ঘন্টা লেগেছে। এদিকে তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে। যাই হোক, তাই আমরা বাসায় চলে এসেছি। সবার মুড অনেক খারাপ, মনটা অনেক খারাপ। তো এই জন্যই গাইস, বেশি আশা করবেন না, যে এই জিনিসটাই বেশি আশা করবেন ওটাই হবে না। বাসায় এসে ওরা তো মনে করেছে আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক মজা করেছি, কিন্তু এত কাহিনী ওরা তো আর জানে না। যাক, আমরা এখানে গান গাচ্ছিলাম, খেলছিলাম। আজকের ভিডিওটা মন খারাপ নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।